আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা সঠিকভাবে শিখব কোথায় কয় আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হব। তো এখানে হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, আসসালা, লামের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, তার জন্য এক আলিফ টান। আসসালামু, মিম পেশ মু, আসসালামু আলাইকুম, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া জবর ওয়া, রহা জবর রহ, ওয়া রহ, মিম জবর মা, ওয়া রহমা, তালাম পেশ তুল, ওয়া রহমাতুল, লাম খারা জবর ল, ওয়া রাহমাতুল্লাহ। হান্নিসের জের এখানে অক্ষ করিলে, হান্নিসের জের এখানে অক্ষ করিলে হান্নিসের জের জজম দরিয়া পড়িতে হবে ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখানে তাসজিদ থাকার কারণে দুইবার, একবার তার আগের হরফের সাথে, একবার নিজ হরফ, লামের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। এখানে লামের উপরে জবর, জবরের বামে জজমালা ইয়া, লামাইশা ইয়াকে ধরবে, লামিয়া জবর লাই, কাফের উপরে পেশ, কাফের উপরে পেশ, পেশের বামে জজমালা মিম, কাফ আইসা মিমরে ধরবে, কাপ মিম পেশ কুম, রর উপরে জবর, জবরের বামে হার উপরে পে জজম, র আইসা হারে ধরবে, রহা জবর রহ। আল্লাহ শব্দের আগের হরফে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে যেহেতু আল্লাহ শব্দের উপরে পেশ, তার জন্য আল্লাহ শব্দকে মোটা করিয়া মানে ল, পাতলা মানে লা, তাহলে এখানে ল পড়িতে হবে তুল্ল। অক্ষ করার কারণে হান্নিসের জের উঠিয়া যাইয়া জজম ধরিয়া পড়িতে হবে